জন মেয়েদের শরীরের মিষ্টি সুবাসকে বোতলবন্দি করে পারফিউম বানানোর একটা উপায় পেয়েছে। সে এমন একটা পারফিউম তৈরি করতে চায় যেটা ইতিহাসে আজ পর্যন্ত একবারই তৈরি করা সম্ভব হয়েছিল, কিন্তু এতে প্রাণ দিতে হবে সেই মেয়েটাকে। এই একক উদ্দেশ্য জনকে একটা ভয়ঙ্কর খনিতে রূপান্তরিত করে। সেই পারফিউমটা বানাতে হলে 13টা আলাদা খনির পারফিউম কোড প্রয়োজন, আর প্রতিটা বোতলের জন্য একটা করে মেয়ের প্রাণ। জন নেমে পড়ে এই মৃত্যু খেলায়। শেষ পর্যন্ত শতাব্দীর শ্রেষ্ঠ সেই পারফিউম কি সে বানাতে পেরেছিল? এটা নিয়েই আমাদের আজকের গল্প। শুরু করছে 2006 সালে রিলিজ হওয়া মাস্টারপিস সিনেমা পারফিউম দ্য স্টোরি অফ এ মার্ডারার। মুভির শুরুতে জেলখানায় এক বন্দীকে দেখানো হয়। কিছুক্ষণ পরে জেলরক্ষীরা সেখানে আসে। তারা সেই কয়েদির উপর খুব ক্ষুব্ধ। তার শরীরে শিকল বেঁধে তাকে টেনে হিঁচড়ে জেলখানার বাইরে বারান্দায় নিয়ে আসা হয়, যেখানে হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য অপেক্ষা করছিল। তারা সবাই তার উদ্দেশ্যে বলছিল যেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে নৃশংসভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন কর্তব্যরত জেলার তার শাস্তির রায় ঘোষণা করে তাকে 2 দিনের মধ্যে ফাঁসিতে ঝুলানো হবে, কিন্তু তার আগে জল্লাদ তাকে শুলে ঝুলিয়ে তার হাত পা ভেঙে গড়িয়ে দিবে। আর এটা শুনে উপস্থিত জনতা উল্লাসে মেতে ওঠে। কিন্তু কি এমন করেছিল সেই অপরাধী? কেন এত বড় একটা উৎসুক জনতা তার শাস্তির জন্য মরিয়া হয়ে উঠেছিল? চলুন এবার ঘটনার অতীতে যাই। কয়েক যুগ আগের ঘটনা। আমাদেরকে প্যারিসের একটা মাছের বাজারের দৃশ্য দেখানো হয়। বাজারের পরিবেশটা ছিল নোংরা এবং দুর্গন্ধময়। সাধারণ মানুষেরা তাদের দৈনন্দিন জিনিসপত্র ক্রয় করতে মাছ বিক্রি করে, অর্থাৎ মাছ ছিল তাদের প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম। এখানে আমাদেরকে একজন মহিলা মাছ বিক্রেতাকে দেখানো হয়। সে অন্তঃসত্ত্বা ছিল, আর তখনই সে একটা ছেলে বাচ্চার জন্ম দেয়। কিন্তু বাচ্চাটার কোনো বাবার পরিচয় ছিল না, আর এটা তখনকার সময় জঘন্য একটা অপরাধ, যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তাই সেই মহিলা বাচ্চাটাকে লাথি দিয়ে উচ্ছিষ্ট মাছের সাথে ফেলে দেয়। সে প্রথমে ভেবেছিল যে বাচ্চাটা মৃত, কিন্তু কিছুক্ষণ পরেই বাচ্চাটা কেঁদে ওঠে, আর আশেপাশের লোকজন তাকে দেখতে পায়। তখন তার মা সেখান থেকে পালিয়ে যায়। আশেপাশের লোকজন তখন তাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। এই বাচ্চাটাই আমাদের প্রথমে দেখানো সেই আসামি ছেলেটি। তার নাম জন বাপ্টিস্ট গ্রানোলি। জন 2টা অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রথমটা হচ্ছে তার অসাধারণ গন্ধ নেওয়ার ক্ষমতা, আর দ্বিতীয়টা হচ্ছে যখনই কেউ তাকে ত্যাগ করে তখন কোনো না কোনোভাবে তার মৃত্যু হয়। যেমন তার মা জন্মের পরে তাকে ফেলে দিয়েছিল, পরবর্তীতে তার ফাঁসি কার্যকর করা হয়। জনকে এরপর একটা এতিমখানায় বিক্রি করে দেওয়া হয়, কিন্তু সেই এতিমখানার পরিচালক শুধুমাত্র টাকার জন্যই বাচ্চাদেরকে লালন পালন করত। এতিমখানায় যাওয়ার পর সেখানে থাকা বাকি বাচ্চারা দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তারা ঠিকমতো সেখানে খেতে পারতো না। তাদের সেখানে যথেষ্ট থাকার জায়গাও ছিল না। তারা ভয় পাচ্ছিল জন আসার পর হয়তো তাদের কাউকে সেখান থেকে চলে যেতে হবে। তাই একদিন তারা সবাই মিলে জনকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চায়, কিন্তু জন সৌভাগ্যক্রমে সে যাত্রায় বেঁচে যায়। সেই এতিমখানা পরিচালক মহিলাটি তা দেখে ফেলে এবং তাদেরকে থামায়। জন্মের পর থেকেই জনের অসাধারণ গন্ধ নেওয়ার ক্ষমতা ছিল। সে খুব নিখুঁতভাবে প্রতিটা গন্ধকে আলাদাভাবে শনাক্ত করতে পারত, এবং শুধু গন্ধ নিয়েই বলে দিতে পারত কোন জিনিসটা কি। জনের 5 বছর বয়স পর্যন্ত সে তেমন একটা কথা বলেনি। সবসময় সে একা নিজের মতো করে সময় কাটাত। তার বয়স যখন 13 বছর তখন তাকে এতিমখানা থেকে একটা ট্যানারিতে বিক্রি করে দেওয়া হয়। যেদিন জন এতিমখানা থেকে বের হয়ে ট্যানারিতে চলে যায়, সেদিনই এতিমখানার পরিচালককে কিছু ছিনতাইকারী তার টাকা চুরি করে তাকে মেরে ফেলে দেয়। জনকে ত্যাগ করা ব্যক্তিদের মধ্যে এটা দ্বিতীয় ব্যক্তি। এটা যদিও কাকতালীয়, কিন্তু জনের জীবনে এরকমটা ঘটতেই থাকে। জন ট্যানারিতে কঠোর পরিশ্রম করে। সেই ট্যানারির পরিবেশটা খুবই নোংরা ছিল, এবং সেখানে অসুখ বিসুখ প্রতিনিয়তই মানুষের লেগে থাকত। কিছুদিন পরপরই সেখানে লোকজন মারা যেত, কিন্তু জন ছিল খুবই শক্ত সামর্থ্য। পুরো সময়ে কখনো কোনো রকমের অসুখ বিসুখ তার হয়নি। জন বড় হওয়ার পর ট্যানারির কাজকর্মের পাশাপাশি তৈরিকৃত চামড়া সরবরাহের কাজও করত সে। একদিন এভাবে জন তার ডেলিভারির কাজ শেষ করে একটা দোকানের সামনে গিয়ে থমকে যায়। সেই দোকানটা ছিল একটা পারফিউমের দোকান। জন সেখানকার গন্ধে মুগ্ধ হয়ে যায়। এই দোকানের মালিক সম্প্রতি একটা অসাধারণ পারফিউম তৈরি করেছে, যা শহরে খুব বিখ্যাত হয়ে গিয়েছে। এই পারফিউমটার নাম ছিল আমোর এন্ড সাইকি। দোকান থেকে বের হওয়ার পর জন আরেকটা মাতাল করা গন্ধে পাগল হয়ে যায়, আর এই গন্ধটা আসছিল একটা ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে। জন তাকে অনুসরণ করতে করতে তার কাছে গিয়ে পৌঁছায়। মেয়েটা তখন জনকে দেখতে পায় এবং তাকে ক্ষুধার্ত ভেবে তাকে কিছু ফল খেতে দেয়। জন তখন মেয়েটার হাত ধরে তার গন্ধ আরও স্পষ্টভাবে নেয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটা তার এই আচরণে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু জন মেয়েটার শরীরের গন্ধ অনুসরণ করে তাকে খুঁজে বের করে এবং মেয়েটার পেছন থেকে তার গন্ধ নিতে শুরু করে। সেই মেয়েটা তখন আচমকা পেছন করে জনকে দেখে ভয় পেয়ে যায়। মেয়েটা চিৎকার করতে যাবে, তখন জন তার মুখ চেপে ধরে। পাশ দিয়ে তখন কিছু মহিলা হেঁটে যাচ্ছিল, তাই জন মেয়েটাকে জাপটে ধরে রাখে। মহিলাগুলো চলে যাওয়ার পর জন তার হাত সরায়, কিন্তু ততক্ষণে মেয়েটা মারা গিয়েছে। কিন্তু জন এতে বিন্দু অনুতপ্ত বোধ করে না।
মারা যাওয়ার পর মেয়েটার গায়ের সুবাস ধীরে ধীরে বিলীন হতে থাকে। এবার জন মরিয়া হয়ে যায়। জন মেয়েটার শেষ গন্ধটুকু নেয়ার জন্য তার শরীর উলঙ্গ করে ফেলে, আর একসময় সেই গন্ধ একেবারে মিলিয়ে যায়। এরপর আমরা অন্য একটা চরিত্র দেখি, তার নাম বালদিনী। সে একসময় খুব পরিচিত পারফিউমার ছিল, কিন্তু শহরে নতুন পারফিউমারদের আধিপত্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার জনপ্রিয়তা কমতে থাকে। বিক্রি কমে যাওয়ার কারণে সে অন্যান্য পারফিউমারদের ফর্মুলা কপি করতে থাকে। একদিন জন ছাগলের চামড়া সরবরাহ করার জন্য বালদিনীর বাড়িতে আসে। তখন জন সেখানে অসংখ্য পারফিউমের সমারোহ দেখে অবাক হয়ে যায়। তখন সে বালদিনীর গায়ে সেই আমরন সাইকের গন্ধ পায়। জন তাকে বলে, আমি আপনাকে ঠিক এরকম একটা পারফিউম বানিয়ে দিতে পারবো। আমার খুব অসাধারণ একটা ক্ষমতা রয়েছে, আমার নাক এই শহরে সবার সেরা। বালদিনী তখন জনকে নিয়ে তামাশা করে। তখন জন তার দোকানের বিভিন্ন বোতল হাতরে একটা বয়মে মিশিয়ে সেই পারফিউম বানিয়ে বালদিনীকে দেয়। বালদিনী সেই পারফিউমের গন্ধ নিয়ে স্তব্ধ হয়ে যায়। এটা আমোরেন্ট সাইকি, বালদিনী বলে। জন তখন তাকে বলে, এটা খুব একটা ভালো পারফিউম না, আমি আপনাকে এর চেয়ে ভালো আরেকটা পারফিউম বানিয়ে দিতে পারবো। এই বলে সে তার মতো করে আরেকটা পারফিউম বানিয়ে বালদিনীকে দেয়। এই গন্ধটা এতটা মন মাতানো যে বালদিনীর হ্যালুসিনেশন হয়ে যায়। সে তার অতীতের ভালোবাসায় ফিরে যায়। জন খুবই প্রতিভাবান, এটা বালদিনী বুঝে যায়। তাই সে জনকে ট্যানারির মালিকের কাছ থেকে কিনে নেয়। আর সেই রাতেই ট্যানারির মালিক মাতাল অবস্থায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। এরপর পানিতে পড়ে সে মারা যায়। জনকে পাওয়ার পর বালদিনী আবারও তার যশ ফিরে পায়। সে শহরে বিখ্যাত পারফিউমার হয়ে যায়। একদিন বালদিনী জনকে একটা গোপন পারফিউম তৈরি করার উপায় শিখায়, যেটা দিয়ে মাস্টারপিস পারফিউম তৈরি করা যায়। এই ফর্মুলার মধ্যে 3টা পারফিউমের সেট থাকে, প্রতিটা সেটে 4টা করে কোড থাকে। মোট 12টা কোড দিয়ে সেরা মানের পারফিউম তৈরি করা যায়। আর এখানে 13 নম্বর একটা কোড আছে, কিন্তু এটা খুবই রেয়ার। ইতিহাসে কেবলমাত্র এরকম একটাই পারফিউম তৈরি করা হয়েছিল। এই 13 নম্বর কোডটাই মাস্টারপিস সেই পারফিউম তৈরি করতে পারে। জন এটা জানার পর থেকে এরকম একটা পারফিউম তৈরি করার জন্য খুবই উৎসাহী হয়ে যায়, আর সে বালদিনীর কাছ থেকে এই মেথডটা শিখে নেয়। এরপর থেকে জন এই 13টা কোড তৈরি করার জন্য মরিয়া হয়ে যায়। বালদিনী একদিন জনকে ফুলের গন্ধ সংরক্ষণ করার একটা মেথড শেখায়। সে যখন গ্রিসে ছিল তখন এই মেথডটা শিখেছিল। সে প্রায় 10,000 গোলাপ তার ডিজাইন করা মেশিনে দিয়ে সেখান থেকে ফুলের গন্ধ সংরক্ষণ করা শুরু করে। কিন্তু একসময় জন দেখতে পায় এভাবে গন্ধ সংরক্ষণ করা যায় না। তখন সে বালদিনীর ওপর খুব হতাশ হয়ে যায়। তখন জন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর এরপর সে মারাত্মকভাবে অসুখে আক্রান্ত হয়ে পড়ে। জন অসুস্থ হয়ে যাওয়ার পর বালদিনী খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার ব্যবসা এখন হুমকির মুখে। অসুস্থ অবস্থায় বিছানা শুয়ে জন একদিন বালদিনীর কাছে গন্ধ সংরক্ষণ করার আরও উপায় সম্বন্ধে জানতে চায়। বালদিনী তখন থেকে প্রাণীর চর্বি থেকে গন্ধ সংরক্ষণ করার আরেকটা মেথড শেখায়, কিন্তু এটা সে খুব ভালোভাবে জানতো না। তাই সে জনকে গ্রাসে যাওয়ার জন্য বলে। জন গ্রাসে যাওয়ার আগে বালদিনী তার কাছ থেকে 1000 পারফিউমের ফর্মুলা নিয়ে নেয়, যেন তার বিক্রি কখনোই না কমে। জন চলে যাওয়ার পর বালদিনী তার হাতে সেই ফর্মুলার নোটটা নিয়ে পরম তৃপ্তিতে শুয়ে পড়ে। আর সেদিনই তার বাড়িটা ধসে পড়ে আর বালদিনীর মৃত্যু হয়। জন গ্রাসে যাওয়ার পথে একটা গুহাতে আশ্রয় নেয়। সেখানে সে বেশ কিছুদিন পার করে। এক রাতে সে ওই ফল বিক্রেতা মেয়েটাকে স্বপ্ন দেখে এবং তার ঘুম ভেঙে যায়। ততদিনে তার চেহারা দাড়ি ভর্তি হয়ে পাল্টে গিয়েছে। সে ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, তার শরীরে নিজস্ব কোনো গন্ধ পাচ্ছে না সে। জন আবারও তার যাত্রা শুরু করে। তখন সে রাস্তায় আবারও একটা মন মতানো গন্ধ পায়। তখন সে দেখতে পায় একটা ঘোড়ার গাড়িতে করে খুব সুন্দর একটা মেয়ে তার পাশ কাটিয়ে যাচ্ছে। জন সেই গন্ধে পাগল হয়ে সেই মেয়েটার পিছু পিছু গ্রাস শহরে প্রবেশ করে। একসময় সে একটা বড় দালানের সামনে গিয়ে দাঁড়ায়। এই দালানটা রিচিসের। সে এই শহরের শ্রেষ্ঠ ধনী, আর সেই মেয়েটি রিচিসের একমাত্র কন্যা। তার নাম লরা। লরা গ্রাস শহরের সবচেয়ে সুন্দর মেয়ে। শহরে আসার পর জন একটা মহিলার নেতৃত্বে কাজ করতে থাকে। সেখানে সে খুব পারদর্শিতা দেখায়, কিন্তু এখানে একজন জনের উপর খুব কড়া নজর রাখত। সেখানে একসময় জন প্রাণীর চর্বি দিয়ে গন্ধ সংরক্ষণের আরও 2টা উপায় শিখে। এর মধ্যে একটা উপায় সে তার এক সহকর্মী মেয়ের উপর প্রয়োগ করে। সেই মেয়েটাকে মেরে চর্বিতে ডুবিয়ে সেদ্ধ করে, কিন্তু এই উপায়েও কাজ হয় না। জন তখন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এটা ছিল জনের দ্বিতীয় খুন। জন এরপরে আরেকটা উপায় একটা পতিতা মেয়ের উপর প্রয়োগ করে। মেয়েটা প্রথমে তার এই কাজ পছন্দ করে না, তাই সে তাকে এসব বন্ধ করার জন্য বলে। কিন্তু জন তখন তাকে একটা ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে। তারপর সে তার পুরো গায়ে চর্বি মাখিয়ে একটা কাপড় দিয়ে মুড়িয়ে ফেলে। তারপর সে কাপড়টাকে চিপে সেখান থেকে চর্বিগুলো বের করে, আর মেয়েটার গায়ে লেগে থাকা বাকি চর্বিগুলো একটা দায়ের সাহায্যে চেঁচে নেয়। সে মেয়েটার মাথা কামিয়ে চুল থেকেও সেই চর্বিগুলো ছেঁকে নেয়। তারপর জন বালদিনীর শেখানো সেই উপায় দিয়ে চর্বির থেকে সুগন্ধ বের করে আনে, আর এবার সে সফল হয়। তার চোখে মুখে পরিতৃপ্তির ছায়া, সাথে সাথেই সেটা ভয়ঙ্কর, কারণ তার এই সাফল্য মানুষের মৃত্যুতে আসে।
এরপর জন 13টা বোতলের সেই সেট তৈরি করে, তার মানে প্রতিটা বোতলের জন্য একটা করে মেয়ের জীবন। অন্যদিকে লরার বাড়িতে একটা পার্টি হচ্ছিল। একসময় সেখানকার সব মেয়েরা লুকোচুরি খেলার জন্য বাগানের ভেতরে যায়। লরা নিজেও সেখানে যায়। জন সেখানে উপস্থিত হয়। সে তখন লরাকে অপহরণ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন সেদিনের পার্টি থেকে জন অন্য 2টা মেয়েকে অপহরণ করে, আর পরের দিন তাদের দেহ সেখানকার একটা ডোবায় ভেসে ওঠে। জন তার মাস্টারপিসের জন্য 2টা কোট তৈরি করে ফেলেছে। আর এরপর থেকে শুরু হয় একের পর এক মেয়েদের খুন, আর প্রত্যেকটাই করছিল জন। এজন্য শহরের প্রত্যেকটা মানুষের মধ্যে একসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাদের মেয়েদেরকে একা বাড়ির বাইরে যেতে দেয় না। কিন্তু এত সতর্কতা এবং নজরদারির মধ্যেও জন তার 3টা সেটের 12টা কোড রেডি করে ফেলে। এখন শুধু বাকি রইল 13তম কোড, যেটা হয়ে গেলে জন তার মাস্টারপিস শতাব্দীর শ্রেষ্ঠ সেই পারফিউম বানাতে পারবে। জন এরপর থেকে লরাকে অপহরণ করার অনেক চেষ্টা করে। অন্যদিকে তার বাবা রিচিস তদন্ত করে জানতে পারে খুন হওয়া প্রত্যেকটা মেয়ে কুমারী ছিল, অর্থাৎ তাদেরকে বিশেষ কোনো একটা কারণে খুন করা হচ্ছে। শহরের সবাই একসময় মরিয়া হয়ে চার্চের কাছে সাহায্য চায়। চার্চের ফাদার শহরের বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সর্বস্ব সহায়তা করবে। একদিন শহরে সন্দেহভাজন একজনকে খুনি হিসাবে আটক করা হয়, কিন্তু সে জন ছিল না। জন খুব চতুরতার সাথে ওই লোকটাকে ফাঁসিয়েছিল। সেই লোকটার ফাঁসি কার্যকর করা হয়। শহরের সবার মধ্যে আবারও স্বস্তি ফিরে আসে, কিন্তু রিচিস এটা বিশ্বাস করে না। সে একসময় তার মেয়েকে নিয়ে শহরের বাইরে চলে যায়, কিন্তু জন তার গন্ধের শক্তি দিয়ে এটা টের পেয়ে যায়। সে পরের দিনই শহর ছেড়ে তাদেরকে অনুসরণ করতে শুরু করে। অন্যদিকে জন যেখানে কাজ করত সেখানকার একটা কুকুর জনের রুম খুঁড়তে খুঁড়তে বেশ কিছু মেয়েদের চুল এবং তাদের গায়ে মোড়ানো সেই কাপড়গুলো পায়। সবাই তখন বুঝে যায় যে তারা যাকে সন্দেহ করে ফাঁসিতে চলিয়েছিল সে আসলে নির্দোষ ছিল। আসল খুনি যে জন, এটা কেউ কল্পনাও করেনি। প্রহরীরা এসে এগুলো বিশ্লেষণ করে জনকে হন্য হয়ে খুঁজতে শুরু করে। অন্যদিকে রিচিস তার মেয়েকে নিয়ে একটা হোটেলে ওঠে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করার পর তার মেয়ের রুমে সে তালা মেরে দেয়, আর চাবিটা তার রুমে নিজের কাছে রাখে। সে রাতে জন সেখানে উপস্থিত হয়। সে রিচিসের রুম থেকে চাবিটা নিয়ে লরার রুমে যায়। লরা তখন ঘুমিয়েছিল। জন তার হাতে একটা ভারী কাঠের বস্তু নিয়ে সেখানে দাঁড়ায়। তখনই লরার ঘুম ভেঙে যায়। সে জনের দিকে খুব শান্ত একটা চাহানি দেয়। এক মুহূর্তের জন্য জন থেমে যায়। পরের দিন রিচিস ঘুম থেকে উঠে তার মেয়ের রুমে এসে স্তব্ধ হয়ে যায়। লরা মৃত অবস্থায় তার বিছানায় উল্টো হয়ে পড়ে আছে। অন্যদিকে জন তার 13 নম্বর পারফিউম পেয়ে যায়, আর এটা সে তার বাকি পারফিউমগুলোর সাথে মিশিয়ে তার মাস্টারপিস পারফিউম তৈরি করে ফেলে। তখনই প্রহরীরা তাকে ধরে ফেলে। জনের মুখে তখন একটা তাচ্ছিল্য, সাথে পরিতৃপ্তির একটা হাসি। 2 দিন পরের ঘটনা। জন একটা জেলখানায় বন্দী। কয়েকজন জেলরক্ষী তাকে এখান থেকে নেয়ার জন্য আসে। জন তখন জেলের এক কোনায় পড়েছিল। যখন তাকে উঠাতে যাবে তখন সে তার পারফিউমের বোতলের মুখটা খোলে। তখন সেখানে থেকে প্রত্যেকটা প্রহরীর চোখ অবিশ্বাসের সঙ্গে বড় হয়ে ওঠে। জনের আজ ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু তার আগে একজন জল্লাদ তাকে শুলে চড়িয়ে তার হাত পা ভেঙে গড়িয়ে দেবে। হাজার হাজার নগরবাসী এটা প্রত্যক্ষ করার জন্য সেখানে এসে উপস্থিত হয়। তাদের চোখে মুখে রাগ, কষ্ট আর প্রতিশোধের আগুন। তারা সবাই অপেক্ষা করছে। জনকে একটা ক্যারেজে করে নিয়ে আসা হয়, কিন্তু সেখান থেকে জন রাজপুত্রের বেশে বের হয়ে আসে। নগরবাসীর চোখে মুখে অবিশ্বাস আর বিস্ময়। জন ধীরে ধীরে মঞ্চে ওঠে। তখন জল্লাদ তার মাথার মুখোশ খুলে জনের সামনে লুটিয়ে পড়ে আর বলতে থাকে উনি নিষ্পাপ। নগরবাসীর বিস্ময় আরও বেড়ে যায়। জন তখন তার পারফিউমের বোতল থেকে রুমালের মধ্যে কিছুটা পারফিউম লাগিয়ে সেটা নগরবাসীর ওপর ছুঁড়ে মারে। বিশাল একটা ঢেউয়ের মতো নগরবাসী শতাব্দীর শ্রেষ্ঠ এই পারফিউমের গন্ধে মাতাল হয়ে যায়। তারা ভুলে যায় তাদের পরিচয়, কেন তারা এখানে এসেছিল। গরিব ধনী জাতি ভেদাভেদ ভুলে সবাই একে অপরকে সেখানে ভালোবাসতে শুরু করে। এই দৃশ্য দেখার পর জন কাঁদতে শুরু করে। সে তার সবটা সার্থক করেছে, কিন্তু কিসের বিনিময়ে? এত সব কিছুর পরে সে এসে অনুতপ্ত হয়। তখন তার সেই ফল বিক্রেতা মেয়েটার কথা মনে পড়ে। নগরবাসীর সবাই তাকে ফেরেশতা বলে ডাকতে শুরু করে। কিন্তু এত কিছুর পরেও লরার বাবা রিচিস তলোয়ার হাতে জনের সামনে আসে। সে ওই পারফিউমের গন্ধের মায়াকে প্রতিহত করার অনেক চেষ্টা করে, কিন্তু জনের সামনে আসার পর সে ব্যর্থ হয়ে যায়। তখন রিচিস জনের সামনে লুটিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর শহরবাসীর ওপর থেকে সেই পারফিউমের মায়া কেটে যায়। তারা তখন তাদের সজ্ঞানে ফিরে আসে। সবাই নিজেদের অবস্থা থেকে বিব্রত হয়ে যায়। তারা তখন জনের কৃতকর্মের বিষয়গুলো ভুলে যায়। জন তার ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসার পর গ্রাস ত্যাগ করে। সে তার জন্মস্থানে ফিরে আসে। সে নিজেকে এখন খুব শূন্য মনে করছে, কারণ এই পারফিউমটা তৈরি করা তার জীবনে সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল। এখন সেটা বাস্তবায়ন হয়ে গিয়েছে। সে তার জীবনে এখন গুরুত্বপূর্ণ আর কিছুই খুঁজে পাচ্ছে না। সে তার জন্মস্থানে ফিরে আসে, সেই মাছের বাজারটাতে। এটা এখনও আগের মতোই নোংরা। জন কিছুক্ষণ পর সেই পারফিউমের বোতলটা তার পকেট থেকে বের করে পুরোটা তার গায়ে ঢেলে দেয়। তার আশেপাশের প্রত্যেকটা মানুষ এই গন্ধে পাগল হয়ে যায়। তারা সবাই জনকে ঘিরে ধরে।
একটা সময় তারা সবাই যখন সেখান থেকে চলে যায় তখন জনের কাপড় চোপড় ছাড়া আর কিছুই সেখানে থাকে না। ওই পারফিউমের গন্ধে তারা এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তারা জনকে খেয়েই ফেলেছে। জনের মৃত্যুর মধ্যে দিয়ে মুভিটা এখানেই শেষ হয়। আমরা আমাদের সারা জীবন কিছু না কিছু অর্জন করার জন্য ছুটে বেড়াই। সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হওয়ার আগ পর্যন্ত আমাদের মধ্যে একটা গতিময় মনোভাব বজায় থাকে, কিন্তু সেই ফলাফল প্রাপ্তি হওয়ার পর নিজেকে শূন্য মনে হয়। আর এটাই জনের সাথে হয়েছিল। মুভিটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এরকম আরেকটা গল্প আপনাদের জন্য রইল, ভালো লাগলে দেখে আসবেন।